হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। আর এই দেখুন, আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ওকে ওঠাতে একটু মুশকিলই হয়, সকালবেলায় স্কুল থাকে তো। তো এই যে ওর যেন সকালবেলাতেই অনেকটা ঘুম চলে আসে ওর চোখে। ওই যে ডাকছি তবুও উঠে গেছে, আমার সাথে মজা করছে আর কি, তাই জন্য। তো এরপরেও উঠে যাবে, ওকে ডেকে দিলাম। আর চলুন রান্নাঘরে যাই, আমি কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে সকাল সকাল উঠেছি অনেকটাই, আর রেডি করছি সব কিছু খাবার দাবার। এই দুটো বাদাম ভিজিয়েছিলাম, ভাবলাম ছেলে খায় যদি, সেই জন্য ছাড়িয়ে দিই, দেখি যদি খায়। খেতে চায় না, খুবই মানে নখরাবাজি করে। তো কী আর করব। তো এই যে তারপরেও পাপা খেয়ে নেবে যদি না খেতে চায়। আর এই যে বড় ভেন্ডি আর হচ্ছে আলু তরকারি করব। ভেন্ডি আর আলু কেটে নিয়েছি, আর লাল শাক ভাজা করব। আমাদের লাল শাক কিন্তু বাড়ির সকলেই খুব ভালোবাসে, তাই লাল শাক ভাজা করব। আর ছেলে বলল, মা আজকে আমি স্কুলে টিফিনে নিয়ে যাব একটু চাউমিন, আমাকে করে দেবে? আমি বললাম ঠিক আছে, করে দেবো। তাই খাবার দাবার বন্ধ করে আগে ওর চাউমিনটা করছি। এমনিতেও করতে হয় কিছু না কিছু, তো আজকে বলছে চাউমিন করতে, তাই একটু গাজর আর একটু রসুন আমি কুচি করে নিয়েছি, আর একটু টমেটো আর একটু পেঁয়াজ আগেই দিয়ে দিলাম। সামান্য একটু নেড়েচেড়ে, আর একটা ম্যাগি মশলা ছিল, মানে আটা ম্যাগি মশলার একটা ছিল মশলা, ওই মশলাটাই দিয়ে দেবো চাউমিনে। আর তো চাউমিনের কোনো মশলা আমার কাছে নেই আপাতত, তাই ওইটা দিয়ে চালিয়ে দেবো, আর একটা ডিম দিয়ে দেবো। ব্যাস, ও খেয়ে নেবে ওটা দিয়ে। খুব পছন্দ করে, বাচ্চার ছেলে তো, মানে নুডলস শুনলেই যেন ও একদম মানে খুশি হয়ে যায়। ও তো এমনিতেই খুব পছন্দ করে। কোথাও যদি রেস্টুরেন্ট বা কোথাও গেছি, তো ওর যেন প্রথম খাবার হয় মা নুডলস খাবো, হ্যাঁ ওইটাই হয় ওর খাবার। মানে যখনই যায়, বা দুপুর বা রাত্রি যখনই যায়, ও টাইমটা দেখবে না যে এখন কি খাবো, কিন্তু ওর মুখে ওই একটাই জিনিস বেরায়। তো ও খেতে খুঁজলো যখন, ভাবলাম করেই দিই আজকে। তো সেই জন্য আর একটু হড়বড়ানি হচ্ছে, সকালে আমার ডিউটিও আছে, বাট ছেলে খুঁজলো তো কিছু করার নেই। তাই যাই হোক, আমি সেই জন্যই বসিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া করে একটু নুন দিয়ে সামান্য, আর কিছু বিশেষ মশলা দেবো না। আর ডিমটা দিয়ে আর চাউমিনটা দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নিলাম সামান্য একটু জলে। বাস, তাহলেই। এটা করতে বেশি সময় লাগে না, বাট একটু সব কিছু কাটতে হয় তো, ওইটার জন্যে, আর কিছু নয়। তবে আমি কাটিয়ে সব কুচিয়ে নিয়েছি, মানে ঘষে নিয়েছি ওই ঘষারটা দিয়ে। তো আর হয়ে গেল চাউমিন। বাস, এই তো নর্মাল চাউমিন। ওর খেতেও ভাল লাগবে, একটু তেল নুন দেওয়া আছে তো ওই জন্য, আর ডিমটা দেওয়া আছে যেহেতু, তাই ওকে এটা প্যাক করে দিচ্ছি। আর সামান্য অল্প থাকবে, বলবো এখন খেয়ে নে, যদি খায় তো খাবে। সকালবেলা ও খেতে চায় না কিছু, ও একদম খেতেই পারে না সকালবেলায়, শুধু ওই কী করবে, দুধ খাবে, না হলে চা বিস্কুট খাবে, ওরকম খেয়ে স্কুলে চলে যায়। ও একদম খেতে পারে না, মানে আমার মতন। আমিও সকালে না একদম খাবার খেতে পারি না, ডিউটি যাব তা আমি চা বিস্কুট খেয়ে ওইরকম খেয়ে চলে যাই, চায়ের সাথে একটু মুড়ি নিয়ে, ওটাই হয় আমাদের খাবার, কিছু করার নেই। তো যাই হোক, আমি এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি, ওকে খাবার টাবার দিয়েছি, ও খাক বসে বসে। ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই, তারপরে দেখব। আর এদিকে ডালটা তুলে নেবো, সেই জন্য আমি লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ রসুন দিয়ে ওই ডালটা তুলে নেবো। আর ওকে খেতে দিয়েছি, ও খেয়ে দিয়ে ড্রেস পরবে। ড্রেসটা নিজে নিজেই এখন পরতে পারে, আর আগে হতো পরিয়ে দিতে হতো সব কিছু। এখন চুলটা ছাড়িয়ে নেবে, ড্রেসটা পরে নেবে। দেখবেন, চলুন চলুন আপনাদেরকে দেখাবো। এই যে ও ড্রেস পরে নিয়েছে, খাবারও খেয়ে নিয়েছে, এরপরে চুল ছাড়াচ্ছে। এই দেখুন কি সুন্দর করে চুলটাও ছাড়িয়ে নিচ্ছে। বড় হয়ে গেছে আমার ছেলে, অনেক বড় হয়ে গেছে। এই যে 7:10-15 বাজতে যাচ্ছে, ও এবারে স্কুলের জন্য বেরোবে। আর এই যে জুতো পরে আছে, বাট জুতোটা পরতে পারে, কিন্তু জুতোর বেল্টগুলো, মানে ওই সুতোটা একদম বাঁধতে পারে না। কি মুশকিল ওইটা নিয়ে ওকে, ওর পাপাকে বলেছি ওকে ওরকম জুতো কিনে না দিতে, এখনও বাঁধতেই পারে না, খুলে গেলে ওর খুব মুশকিল হয়। তো যাই হোক, ওই তো রেডি হয়ে বেরিয়ে গেছে। এরপরে ও স্কুলে যাবে। ওকে বলছি, যে ওকে বলেছিলাম যে একাই তুই বাঁধ, কিন্তু ওই জন্য ওই দেখুন রাগ করেছে। বলছে মা তোমাকে বেঁধে দিতে বললাম। বেঁধে দিয়েছে ওর পাপা। এই যে বাই বাই করছে আমাকে। পুরো রাস্তা যতক্ষণ দেখা যাবে ততক্ষণ ও টাটা করেই যাবে, তাই জন্য বাইরে না আসলেও খারাপ লাগে। আর আমার ছেলে আবার বলবে মা বাইরে এসে আমাকে বাই করবে, ব্যালকনি থেকে নয়। তাই বাইরেই আসতে হয়। রান্না বান্না সব মোটামুটি করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো চলুন। তার আগে আমি আমার ব্যালকনিটা একটু মানে বাইরের দিক থেকে দেখিয়ে দিই। দেখুন লঙ্কা জবাগুলো কি সুন্দর ফুটেছে, আর এই যে থোকা জবাটা অরেঞ্জ কালারের, আর একটা ফুটবে কালকে। আর এদিকে একটা হলুদ জবাও ফুটবে কালকে মনে হচ্ছে, পুরো বড় হয়ে গেছে কড়িটা। আর এই যে আমার নয়নতারাগুলো, কত রকমের কালারের নয়নতারা আছে আমার এখানে, খুবই সুন্দর। আর এই পিটুনিয়াগুলো এখনও ফুটছে, কারি পাতাটা, সব কিছু কি সুন্দর না? আমার খুব ভালো লাগে আমার ব্যালকনির বাগানটা। মানে নিজের নাম নিজেই করছি, বাট ফুল গাছ তো এত সুন্দর লাগে, কি আর বলবো। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চলুন আমার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এই যে ডাল করে নিয়েছি,
আর হচ্ছে শাক ভাজা বললাম, শাক ভাজাও করে নিয়েছি। আর লাল শাক ভাজা মানে রসুন দিয়ে ছকে নিয়েছি। আর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি, সামান্য একটু জিরে লঙ্কা দিয়ে তরকারি করে দিয়েছি। আর এই যে ছেলের একটু তরকারি করেছি, খাই তো খাবে। আর এদিকে ভাতটা বসালাম এই মাত্র। তো ভাতটা বসাবো, আমি বসিয়ে দিয়ে যাব, চলে যাব ডিউটি। আর আমার হাজব্যান্ড আসবে, উনি একটু নামিয়ে দেবে। তো ওই যে আমার 7টা 15 বাজছে এখন। এরপর আমি সব কিছু নিজের জন্য সময়টা বের করেছি। এরপর আমি রেডি হব, খাবার খাবো, রেডি হব সেই জন্য। আর এটা হচ্ছে বিকেলের ব্লগটা, মানে এর সাথেই আমি জুড়ে দিয়েছি। আমি একটু আমাদের সামনেই ড্যাম্প আছে, তো মর্নিং ডিউটি ছিল, তাই বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো হাজব্যান্ড গাড়িটা নিয়ে তারপরে এলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ড্যামটা। দেখুন কি সুন্দর, অনেক সুন্দর ড্যাম। আর এখন প্রচুর লোক আসে এখানে, মানে টুরিস্ট আসে আর কি, এই সুন্দর ড্যাম আর সুন্দর পাহাড় দেখতে, মানে খুবই সুন্দর লাগে। আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু বিকেলবেলা হেঁটে হেঁটে এলাম। আর একটু হাজব্যান্ড এলো, ডিসু টিউশনি থেকে এলো, ওকে নিয়ে। দেখুন একদম মানে কি সুন্দর সিনারির মতন, পুরো যেরকম আঁকে না সিনারি সেরকম লাগছে দেখতে, পুরো অরিজিনাল দৃশ্য এটা। খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে, আসলেই মনটা শান্তি হয়ে যায়। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই সবসময় ভালো থাকবেন। বাই বাই সবাইকে, আবার পরে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।